মার্ভেল সিনেম্যাটিক ইউনিভার্সের বদৌলতে নর্ডিক লোককাহিনীর বজ্র দেবতা মহাশক্তিধর থর এখন সুপরিচিত। কথিত আছে 9 জাহানের শাসক ওডিন পুত্র থরকে মেরে পৃথিবীর ধ্বংস ডেকে আনবে অঘটনের দেবতা লোকির সন্তান মিডগার্ড সার্পেন্ট। পৌরাণিক কাহিনীর এই ভয়াল জন্তুর বংশধর পৃথিবীতেই বিদ্যমান বলে মনে করে অনেকে। অমঙ্গলের বার্তাবাহক লম্বা এক দানবীয় মাছকেই দেয়া হয়েছে এই তকমা। জাপানি লোককাহিনী অনুযায়ী সমুদ্রের গভীর থেকে অতি দুর্লভ এক মাছ মাঝে মাঝে তীরে ভেসে আসে। তারা মনে করে এই মাছের দেখা পাওয়া মানে কোনো দুর্যোগের পূর্বাভাস। ভয়ানক সুনামি বা প্রলয়ঙ্কারী ভূমিকম্পে পৃথিবী কাঁপাতেই তীরে ভেসে আসে এই মাছ। আর এই বিশ্বাস থেকেই তারা মাছটির নাম দিয়েছে দ্য ডুমসডে ফিশ বা কেয়ামতের মাছ। মাছটির ভালো নাম ওরফিশ। এটি পৃথিবীর দীর্ঘতম হাড়ওয়ালা মাছ। সমুদ্র গবেষকদের তথ্য অনুসারে 2011 সালের মার্চ মাসে জাপানে প্রলয়ঙ্কারী ভূমিকম্প এবং সুনামির আগের বছর সে দেশের উপকূলে ভেসে আসে ওরফিশ। তাও আবার একটি দুটি নয়, প্রায় ডজন খানেক। এই মাছ দেখতে পাওয়া রীতিমতো অসম্ভবের কাছাকাছি বলে ধরা হয়। কিন্তু সম্প্রতি যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার এনকিনিটাস উপকূলীয় অঞ্চলে একটি ওরফিশ ভেসে এসেছে। এই নিয়ে গত 3 মাসে 3 বার অনাকাঙ্ক্ষিত এই মাছটি মার্কিন উপকূলে ভেসে এসেছে। এর আগে গত 1 শতাব্দীতে অর্থাৎ 100 বছরের মধ্যে মাত্র 22 বার এই ঘটনা দেখেছে যুক্তরাষ্ট্রের মানুষ। বিভিন্ন তথ্য বিশ্লেষণ করে জানা যায় ভূমিকম্পের আগের টেকটনিক কম্পন ওরফিশের মতো প্রজাতিগুলোকে মারাত্মকভাবে প্রভাবিত করে। এমনকি এই ধরনের কম্পনে মাছগুলোর মৃত্যুও ঘটতে পারে। আর এভাবেই চূড়ান্ত ভূমিকম্প সংঘটিত হওয়ার আগেই উপকূলে মরে ভেসে আসে এই মাছ। সমুদ্রের প্রায় 3000 ফুট নিচে এদের বাস, তাই খুব একটা জীবিত দেখা মেলে না এই মাছের। কারণ বড় ধরনের বিপদে না পড়লে এগুলো তাদের প্রাকৃতিক আবাসস্থল ছেড়ে উপরের দিকে আসেই না বলা চলে। পৌরাণিক অপদেবতা কিংবা প্রকৃতির রহস্য যে নামেই ডাকা হোক না কেন, ক্রমপরিবর্তনশীল জলবায়ু পরিস্থিতিতে ভেঙে যাচ্ছে প্রকৃতির স্বাভাবিক নিয়ম। তৈরি হচ্ছে নতুন নতুন সংকটের। সময় থাকতে তাই সচেতন হওয়া এখন অতি গুরুত্বপূর্ণ ও জরুরি। তারেক রহমান বাঁধন, চ্যানেল 24।